দাদা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন কর্মী সভা জনসভা 40,000 ভোটের টার্গেট দিয়ে গেলেন জেতানো। কি বলবেন এখন? দেখুন, নির্বাচনের কয়েকটি ধাপ রয়েছে। আমাকে মনোনীত করেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, জননেত্রী, দলের জননেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনোনীত হওয়ার পরেই ইনডোর করেছি এবং নমিনেশন দেওয়ার পরে আউটডোর ক্যাম্পেনিং কিংবা জনসংযোগ যাত্রা শুরু করেছি। প্রায় প্রত্যেকটা অঞ্চলে আমি ভিজিট করেছি। সংশ্লিষ্ট অঞ্চলের লিডারদের এবং ব্লকের লিডারদের, নির্বাচনী কমিটির লিডারদের নিয়ে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে সমন্বয় বজায় রেখে আমি এই বিধানসভা নির্বাচনের প্রচার করছি। সেই প্রচারে সর্বস্তরের জনগণের, অর্থাৎ মায়েদের কিংবা বয়স্ক মানুষদের কিংবা আমার যুব সম্প্রদায়ের মধ্যে নিশ্চিতভাবে সেই উন্মাদনা, সেই উচ্ছ্বাস, সেই আবেগ এবং পাড়া দিয়ে কিংবা বুথ এলাকা দিয়ে যখন যাচ্ছি কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্রে, সেখানে উপস্থিতি এই ধরনের একটা রোদ্দুরে প্রোগ্রাম করছি। সেখানে দেখছি যে বাড়ির বাইরে বেরিয়ে এসে তেনারা হাত নাড়ছেন, হাত মেলাচ্ছেন, জড়িয়ে ধরছেন। সত্যি সত্যি আমি একজন প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের দিদির প্রতি যে এলাকার মানুষের এখনো আস্থা, ভরসা, বিশ্বাস রয়েছে, দিদির পরিষেবার প্রতি যে তাদের যে ধারণা এবং তার সুফল যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে বা আগামী নির্বাচনে পাবে, সে স্বাদ, সে গন্ধ, সে ইশারা, সে ইঙ্গিত আমি কিন্তু পাচ্ছি। অল্প কয়েকদিন তো বাকি আছে, শেষ মুহূর্তে। না, এখন তো আমাদের দেখুন, আজকে যেমন নির্বাচনের আর একটা দিক, সেন্ট্রালি একটি সভা করা, আমাদের এনার্জি দেওয়ার লক্ষ্যে নিশ্চিত আমাদের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে তিনি বক্তব্য রাখলেন এবং একটা টার্গেটও বেঁধে দিলেন। সেই টার্গেট পূরণ করার লক্ষ্যে আমাদের আগামী 6 দিনের কর্মসূচি, আমাদের ভোটার তালিকা ব্যাগের মধ্যে নিয়ে পাড়ায় পাড়ায় ঘোরা এবং মানুষের সঙ্গে, পাড়ার মানুষদের সঙ্গে জনসংযোগ করা এবং আগামী 23 তারিখ সকাল সকাল গিয়ে ইভিএম এর 3 নম্বরে ঘাসের উপর জোড়া ফুলের প্রতীকে বোতামটা টিপে এই বিধানসভা থেকে প্রতিনিধি নির্বাচিত করে দিদির হাত শক্ত করবেন, দিদিকে চতুর্থবারের ক্ষমতায় আনবেন। এটাই হচ্ছে আমার পাড়া কমিটি কিংবা বুথ কমিটি কিংবা জনপ্রতিনিধি হিসেবে পঞ্চায়েত স্তরে যারা রয়েছে তাদের দায়িত্ব আগামী 6 দিন বুথ পাহারা দেওয়া। এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন, আমার বুথ আমার শক্তি। সে আমার বুথ আমার শক্তি, সেটা সফল করতে গেলে পর এই 6 দিনের কর্মসূচি হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার তালিকা ধরে তাদের মনের কথা বোঝা, তাদের অভিযোগের কথা লিপিবদ্ধ করা, তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে মিটিয়ে 23 তারিখ সকাল সকাল নিশ্চিতভাবে আমাদের ইভিএম এ 3 নম্বর বোতাম, ঘাসের উপর জোড়া ফুল, দিদির যে প্রতীক, সেই প্রতীকে বোতাম টিপে নিশ্চিত নির্বাচিত করবেন। আর আমার সহকর্মী, সহযোদ্ধা, নেতৃত্বরা সেই দায়িত্ব পালনের লক্ষ্যে অবিচল থাকবেন। আর আজকে যেহেতু সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা টার্গেট বেঁধে দিয়ে গেলেন, হাজার হাজার মানুষ, আমার জনপ্রতিনিধি, সাংগঠনিক নেতৃত্ব, সহকর্মী, সহযোদ্ধাদের প্রকাশ্য ঐতিহাসিক নির্বাচনী সভাতে নিশ্চিত সেটা কার্যকরী করবে। আরেকটা শেষ প্রশ্ন, এই বিধানসভায় গতবারে বিজেপি হয়েছিল, এবারে কতটা? বিজেপি মানুষের আশীর্বাদ নিয়ে নির্বাচিত 21-এ হয়নি। ভোট লুট করেছে, সন্ত্রাস করেছে, ধমক দিয়েছে, পোলিং এজেন্ট বসতে দেয়নি, ভোটের দিন পুরো প্রহসন পরিণত করেছে নির্বাচনটাকে। স্বাভাবিক কারণে ওই নির্বাচনটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন নয়। দেখুন, 9 সালের লোকসভা নির্বাচন, 14 সালের লোকসভা নির্বাচন, 11 সালের হচ্ছে বিধানসভা নির্বাচন, 16 সালের বিধানসভা নির্বাচন, 19 সালের লোকসভা নির্বাচন, 21-এর নির্বাচন, আবার 24-এর লোকসভা নির্বাচন। দেখুন তো, ধাপে ধাপে এই নির্বাচনগুলো দেখলে সেন্ট্রাল ইলেকশন কমিশন দিয়ে নির্বাচন হয়েছে, সেন্ট্রাল ফোর্স দিয়েই নির্বাচন হয়েছে। 9 থেকে আপনি 21 পর্যন্ত যান, 19 পর্যন্ত দেখবেন মার্জিন বেড়েছে পদ্ধতিগতভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়। স্বাভাবিকভাবে 21-এর নির্বাচনে দেখুন আপনারা ভোট লুট করেছে, ভোট লুট করে তারা নির্বাচিত হয়েছে এবং এই যে লুট করেছে তার প্রমাণ 24-এর লোকসভা নির্বাচনে পেয়েছে।